এই লিকি গাটের কারণে যদি আমার ব্রেন মানে আমাদের মাথা এই ব্রেনে যদি ইনফ্লেমেশন সৃষ্টি হয় তাহলে আমরা অ্যালজাইমার মানে পাগল হয়ে যাব। সেকেন্ড যে অর্গানটা যেটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আমাদের কোলন। কোলন যখন কিনা ইনফ্লেম তখন কি হবে, আপনি একটা কনস্টিপেশন ফিল করবেন, পেট পরিষ্কার হবে না, তার সঙ্গে আপনার গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম। এরপরে আমাদের সবথেকে যে অর্গানটা ক্ষতিগ্রস্ত হয় তার নাম হচ্ছে লিভার। এই ইনফ্লেমেশনের কারণে আমাদের লিভার কি হয়, ধীরে ধীরে ফ্যাটি লিভার হয়ে যায়। ফ্যাটি লিভার হলে কি হবে, আমাদের জন্ডিস হয়ে যেতে পারে, কারো কারো লিভার সিরোসিস। লিকি গাটের জন্য আমাদের যে হার্ট, সেই হার্ট সে কী হয়, সেও কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেন ক্ষতিগ্রস্ত হয়, তার কারণ যখনই কিনা আমাদের শরীরে স্ট্রেস বেড়ে যায়, কোর্টিসল হরমোন রিলিজ হয়, তখন আমাদের শরীরের মধ্যে ব্লাড প্রেশার বেড়ে যায়। হার্টের পরে আমাদের যে অর্গান কিডনি সে কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় লিকি গাটের জন্য। তারপরে যে অর্গানটা ক্ষতিগ্রস্ত হয় তার নাম কি, থাইরয়েড। T3 T4 এই যে হরমোনগুলো এগুলো বেড়ে যায়। এর সঙ্গে সঙ্গে আমাদের জয়েন্টে পেন দেখতে পাই, মারাত্মক লেভেলের আমাদের কি হয়, জয়েন্ট পেন, যাকে আমরা বলছি আর্থারাইটিস। এই আর্থারাইটিস কিন্তু লিকি গাটের কারণ। এরপরে যে অর্গানটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সে হচ্ছে লাংস। এরপরে যে সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের হরমোন রিলেটেড। কারণ হরমোনের যে গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডের ভেতরে যখনই কিনা এই লিকি গাটের যে জীবাণু তারা যখন প্রবেশ করে যায় তখন ইমিউনিটি পাওয়ার কি করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে, একটা ইনফ্লেমেশন বা সোয়েলিং একটা পরিস্থিতি তৈরি করে, যার ফলে সেখান থেকে হরমোনগুলো ঠিকমতো রিলিজ হতে পারে না। তার ফলে আমাদের বডিতে কিন্তু একটা ইমব্যালেন্স অবস্থা আমরা দেখতে পাই। তাহলে এতগুলো অর্গান তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় শুধুমাত্র লিকি গাটের জন্য। তার মানে লিকি গাট এতগুলো রোগের জন্য দায়ী। কিন্তু যদি আমরা সত্যিকারের সুস্থ হতে চাই, সমস্ত রোগ থেকে মুক্ত থাকতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু লিকি গাটকে ঠিক করে ফেলতে হবে।